আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ চা বোর্ড একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে কিভাবে আবেদন করবেন, আবেদন শুরুর তারিখ, আবেদনের শেষ তারিখ, কত টাকা ফি লাগবে, বিস্তারিত সব জানতে পারবেন এই ভিডিওটিতে। তো চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত দেখি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় 171, 172 বায়েজিদ বোস্তামি রোড, নাসিরাবাদ, চট্টগ্রাম। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 26শে জুলাই 2026। বাণিজ্যিক মন্ত্রণালয় 22শে জুন 2026 তারিখে ছাড়পত্রের প্রেক্ষিতে বাংলাদেশ চা বোর্ড এবং বাংলাদেশ চা বোর্ড নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট ও প্রকল্প উন্নয়ন ইউনিট নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করছে। তো প্রথমে যে পদটি থাকছে প্রধান শিক্ষক প্রাইমারি বিটিআরআই বাংলাদেশ চা বোর্ড শ্রীমঙ্গল মৌলভীবাজার, গ্রেড 14, পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি, শিক্ষকতা ও প্রাথমিক বিদ্যালয় পরিচালনায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া হবে। দ্বিতীয় যে পদটি থাকছে খামার ও গুদাম সহকারী বিটিআরআই বাংলাদেশ চা বোর্ড শ্রীমঙ্গল মৌলভীবাজার, গ্রেড 14, পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কৃষি বিষয়ে ডিপ্লোমা, বৈজ্ঞানিক কৃষি যন্ত্রপাতি, রাসায়নিক দ্রব্যাদি এবং সাধারণ গুদাম রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া হবে। 3 নম্বরে যে পদটি থাকছে পেশ ইমাম বিটিআরআই বাংলাদেশ চা বোর্ড শ্রীমঙ্গল মৌলভীবাজার, গ্রেড 14, পদসংখ্যা 1টি। আলিম অথবা সমমানের পরীক্ষায় পাস এবং কোরআনে হাফেজ। ইমাম হিসাবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া হবে। 4 নম্বরে যে পদটি থাকছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় চট্টগ্রাম ও বিটিআরআই এবং পিডিইউ শ্রীমঙ্গল মৌলভীবাজার, গ্রেড 16, পদসংখ্যা 15টি। শিক্ষাগত যোগ্যতা বাংলা ও ইংরেজিতে টাইপিং এবং যথাক্রমে 20 ও 20 গতি সম্পূর্ণ প্রতি মিনিটে এইচএসসি পাস হতে হবে। 5 নম্বরে যে পদটি থাকছে সহকারী শিক্ষক শরীরচর্চা বিষয়ে বিটিআরআই বাংলাদেশ চা বোর্ড শ্রীমঙ্গল মৌলভীবাজার, গ্রেড 16, পদসংখ্যা 1টি। শরীরচর্চায় ডিপ্লোমা সহ দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে পাস থাকতে হবে, অর্থাৎ যারা এসএসসি পাস করেছেন তারা এই পদটিতে আবেদন করতে পারবেন। 6 নম্বরে যে পদটি থাকছে জেনারেল অপারেটর বিটিআরআই বাংলাদেশ চা বোর্ড শ্রীমঙ্গল মৌলভীবাজার, গ্রেড 16, পদসংখ্যা 2টি। ভারী ডিজেল পেট্রোল জেনারেটর ইঞ্জিন চালনায় অভিজ্ঞতা সহ 8ম শ্রেণী পাস হতে হবে। নম্বরে যে পদটি থাকছে গাড়ি চালক পিডিইউ বাংলাদেশ চা বোর্ড শ্রীমঙ্গল মৌলভীবাজার, গ্রেড 16, পদসংখ্যা 2টি। সরকার অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান থেকে ভারী ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত অথবা প্রাতিষ্ঠানিক বাণিজ্যিক প্রতিষ্ঠানে ড্রাইভিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 8 নম্বরে যে পদটি থাকছে কুক বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় চট্টগ্রাম, গ্রেড 19, পদসংখ্যা 1টি। এইচএসসি পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। দপ্তরি 9 নম্বরে যে পদটি থাকছে দপ্তরি বিটিআরআই বাংলাদেশ চা বোর্ড শ্রীমঙ্গল মৌলভীবাজার, গ্রেড 19, পদসংখ্যা 1টি। স্কুল সার্টিফিকেট, অর্থাৎ যারা এসএসসি পাস করেছেন তারা এই পদটিতে আবেদন করতে পারবেন। গবেষণাগার সহকারী বিটিআরআই বাংলাদেশ চা বোর্ড শ্রীমঙ্গল মৌলভীবাজার, গ্রেড 19, পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস।
সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, মাঠ এবং গবেষণায় কায়িক পরিশ্রমের কাজ করতে সমর্থক ও ইচ্ছুক হতে হবে। 11 নম্বরে যে পদটি থাকছে অফিস সহায়ক, গ্রেড 20, পদসংখ্যা 6টি, 8ম শ্রেণী পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। 12 নম্বরে যে পদটি থাকছে চেইনম্যান, গ্রেড 20, পদসংখ্যা 2টি, এখানেও 8ম শ্রেণী পাস, স্বাস্থ্যবান ও কায়িক পরিশ্রম করার ইচ্ছা থাকতে হবে। কুক কাম বেয়ারা, গ্রেড 20, পদসংখ্যা 2টি, 8ম শ্রেণী পাস, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং রন্ধন কাজে সহযোগিতা করার অভিজ্ঞতা থাকতে হবে, অর্থাৎ রান্নার কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। আবেদন করার শর্তাবলী: গত 18 নভেম্বর 2024 তারিখে গেজেটেড সরকারি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 32 বছর নির্ধারণ করায় প্রার্থীদের বয়স 26/7/2026 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। 28/7/2026 সকাল 10টা। আবেদন অনলাইনে আবেদন জমাদানের শেষ সময় 25/8/2026 বিকাল 5টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় হইতে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। অনলাইনে প্রার্থী স্বাক্ষর দৈর্ঘ্য 300 × প্রস্থ 80 পিক্সেলের হতে হবে। রঙিন ছবি দৈর্ঘ্য 300 পিক্সেল, প্রস্থ 300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ইউজার আইডি প্রথম SMS ও দ্বিতীয় SMS এর মাধ্যমে যেভাবে টাকা প্রদান করতে হবে সেই নিয়মটি দেয়া আছে এখানে। আবেদনপত্রটি যে মোবাইল নাম্বার দেয়া আছে সেই নাম্বারটি পরীক্ষা সংক্রান্ত A to Z SMS এর মাধ্যমে জানিয়ে দেবে। আপনারা ওই নাম্বারটি সবসময় চালু রাখবেন। যারা আবেদন করতে ইচ্ছুক ইউজার আইডি প্রথম SMS ও দ্বিতীয় SMS এর মাধ্যমে যেভাবে টাকা প্রদান করতে হবে সেই নিয়ম এখানে দেয়া আছে। প্রবেশপত্রের বিষয়টি: আবেদনপত্রে যে মোবাইল নাম্বারটি দেয়া আছে সেই নাম্বারটিতে পরীক্ষা সংক্রান্ত A to Z তথ্য কর্তৃপক্ষ SMS এর মাধ্যমে জানিয়ে দেবে। আপনারা ওই নাম্বারটি সবসময় চালু রাখবেন। এখানে 1 ও 7 নং পদের জন্য 100 টাকা, সার্ভিস চার্জ 12 টাকা। 8 ও 13 নং পদের জন্য 50 টাকা। যারা আবেদন করতে ইচ্ছুক হাতে সময় থাকতে আবেদনটি সম্পূর্ণ করুন। পরবর্তীতে নতুন কোনো বিজ্ঞপ্তি নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।